কোনো বেতন নাই, সংসার দোকান। শালা জুতো ছেঁড়ার সময় পেলো না, এটা কোনো সময় হলো জুতো ছেঁড়ার। চলো। স্যার কই যাবেন? আমার থামাইছো কে? যাও বাসার দিকে যামু, অফিস তো করলাম। স্যার যাবেন তো, টাকা কি আছে, ভাড়া কি আছে? কে রে ভাই, কি বললা এটা? না স্যার, আপনারা তো ওখানে অফিসই করেন, বেতন তো আর দেয় না। ঠিকই কইছো ভাই, আসলে বেতন বেতন তো দেয় না, টাকা পয়সা নাই, হাটেই যাই। স্যার আসেন, আপনার সাথে মস্কারি করলাম। না ভাই যাও গা, সমস্যা নাই, যাও গা। হ্যালো, এই 500 টাকায় পাঠাইছো, খরচ সহ পাঠাবো না? আচ্ছা ঠিক আছে। এই আতিক ভাই, আপনার বিকাশ আছে তো না? স্যার বিকাশ তো আছে। তাহলে ই করো, আমি নাম্বার দাও, আমি 500 টাকা পাঠিয়ে দিচ্ছি। স্যার 500 টাকা আবার কিসের বিকাশ? আরে দাও, ওই কয় টাকা জানি ছিল না স্যার টাকা তো আইছে। আচ্ছা, ওই কত বাকি ছিল ওইটা রাখে বাকিটা দিয়ে দাও। 250 টাকা ছিল। কত? 250। আচ্ছা, তাহলে ওই 250 রাখে বাকি 250 দিয়ে দাও। আচ্ছা, গেলাম গা, হ্যাঁ? এই ইয়াসিন, এই একটা সাবান দাও তো। কি হলো ভাই, সাবানটা দাও, বাসায় যাই। স্যার আসছেন, একটু দাঁড়ান। আর আপনাদের বেতন হইছে? বেতন পাইছেন? আরে চিন্তা করো না, 2-1 এর মধ্যেই হবো, বাবা সমস্যা নেই। ধরেন স্যার 25 টাকা। আর বেতন পাইয়া টাকাটা ক্লিয়ার করে দিয়েন। আচ্ছা, আপনার আগের মাসের কিন্তু বাকি আছে, এই মাসের গুলা আর আগের মাসের গুলা মিলে ক্লিয়ার করে দিবেন। চেষ্টা করবো না। স্যার আসবো? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে? স্যার বলছিলাম যে মাস তো 3টা গেছে, 4টা চলতেছে, বেতন টেতন তো কোনো নামও নিচ্ছেন না। কাজ করেন সাইফুল সাহেব, কাজ করেন। স্যার কাজে আসা পরে যদি মনে হয় বাসায় চাল নাই, ডাল নাই, তেল নাই, লবণ নাই, হলুদ নাই, মরিচ নাই, তাহলে কাজে কেমন বসবো? সমস্যা হলে চলে যাচ্ছেন না কেন? চলে যান। যতটা সহজে বলছেন, ব্যাপারটা এত সহজ না। আমি এখানে থাকি এতদিন, বাসা ভাড়া, দোকানের বাকি, আনুষঙ্গিক খরচ, সব টাকা না দিয়ে এখানে কেউ কেমনি যাইতে দিবে? কি অভাবে আছে, সংসার চলতেছে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার ভালো তো থাকতে দিলেন না, বেতন পাইছেন বলে। তা দোকানে যান, হিসাবটা করেন। আচ্ছা, আমি অফিস করে কালকে হিসাব কিতাব করবো নি। এই ইয়েসিন, খাতাটা দাও তো, কয় টাকা হয়েছে দেখো তো। স্যার আপনি আসছেন, ঠিক আছে দাঁড়ান, হিসাব করে দাঁড়াই। স্যার আপনার 14,000 টাকা হয়েছে। 14,000? জানোই তো 3 মাস পরে বেতন দিছে, সব তো ক্লিয়ার করতে পারবো না। তুমি এক কাজ করো, কিছু রাখো। স্যার তাহলে 13,000 টাকা জমা দেন, 1,000 টাকা বকে থাক। এত টাকা তোমার দিলে তুমি ই করো, আমি তোমার 8,000 টাকা দিতেছি,
পাঠাই দিতেছি, রাখো। স্যার এই কথা বললেন না, আমার তো চলতে হয়। আমি তো একটা দোকান চালাই, মানুষের বকে নিয়েছে সবাই যেরকম করে আমার সাথে, আমি চলবো কেমনে, দোকানটা চালাবো কেমনে? আচ্ছা, এক কাজ করো, তুমি 10,000 রাখো। হ্যাঁ, আর কথা কইও না ভাই, আর কথা কইও না, রাখো 10,000 রাখো। আচ্ছা স্যার দেন, আর সামনে মাসে বেতন পাইয়া টাকাটা ক্লিয়ার করে দেন, আর কোন ওজোর দেন না, ক্লিয়ার করে দিবেন আমার টাকা, ঠিক আছে? রকেটে দিছি, হ্যাঁ, সমস্যা নেই, ক্লিয়ার করে মনে পড়ে। ভাই, কি হয়েছে? মন খারাপ করে এনে বসে রয়েছস? আর বলো না রে ভাই, চাকরি করতেছে, কোনো বেতন নাই, সংসার দোকান, 3 মাস পরে বেতন দিছে, 1 মাসেও দেয় না। বাসা ভাড়া দিমু, দোকানে দিমু, বাচ্চাদের স্কুল, নিজের খরচ, সামনে ঈদ, কুরবানির ঈদ, টাকা নেই, সব টাকা শেষ। দুঃখে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটির মাধ্যমে আমি যেই বিষয়টি বোঝাতে চেয়েছি তা আপনাদের ভালো লেগেছে। পরিশেষে একটা কথাই বলবো, আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আর সাবস্ক্রাইব করে এই নতুন বন্ধুটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।